নির্মাণের ৭ বছর পার হলেও সংস্কার হয়নি শেরপুর সীমান্ত সড়ক। সীমান্তের ৫০ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় এখন খানাখন্দে ভরা। এতে যান চলাচলে বেড়েছে ঝুঁকি, বেড়েছে জনদুর্ভোগ। এদিকে সম্প্রতি ২৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হলেও কাজের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০১৭ সালে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে শেরপুর জেলায় ৫০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হয়। এর ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন জায়গায় পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত। এতে যান চলাচলে বেড়েছে ঝুঁকি, বেড়েছে জনদুর্ভোগও। এই যে রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হইতেছে, এই রাস্তাটার মধ্যে আমাদের এইখানের মধ্যে অ্যাক্সিডেন্ট বলা মতো কয়বার হয়ে গেল গা। খুবই সমস্যা, সারা বাড়ি ভাঙ্গাচোরা, আমরা গাড়ি ঘোড়া চলাইতে পারতাছি না। এটা মোড় থেকে শুরু করি এই বর্ডার রাস্তা পুরোটা একেবারে নাজেহাল, খুবই খারাপ। সম্প্রতি ৫০ কিলোমিটার সড়কের মধ্যে ১৮ কোটি টাকায় ২৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এই যে রাস্তাটা যদি যে কোনো রোগী যায় বা অসুস্থ রোগী যায়, অবস্থা কাহিল। এই রাস্তায় জনগণ চলাচলের সুবিধা নেই এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি। একটু এদিক সেদিক হলেই খেতে পড়ে যায়, এরকম একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। সড়ক ও জনপথ বিভাগ জানায় পর্যায়ক্রমে বাকি অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা সম্প্রতি এই রাস্তাটির সম্পূর্ণ এস্টিমেট করে একটি টেন্ডার সম্পন্ন করেছি। টেন্ডারের বর্তমানে ইভ্যালুয়েশন কাজ চলছে। ইভ্যালুয়েশন কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে এই অংশটুকুর আমরা দ্রুত কাজ করে এই অংশটুকুর মেরামত কাজও আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলব। অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শারমিন স্বপ্না, একাত্তর।